হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে পিকে দে সরকারের যে 24 নম্বর ট্রান্সলেশন আছে সেটা তোমাদেরকে সলিউশন করে দেখাবো। পুরো ভিডিওটা দেখো শুরু থেকে শেষ পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? কারণ কি তোমাদের কিন্তু এই ক্লার্কশিপ মেইনসের জন্য বলো, এসআই মেইনসের জন্য, সব কিছুর জন্য কিন্তু এই যে ট্রান্সলেশনগুলো অবশ্যই তোমাদের করে যেতে হবে। সে কেপিএসআই মেইনস বলো, তুমি ডাব্লিউবিপিএসআই মেইনস বলো, ট্রান্সলেশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সেই কারণে পিকে দে সরকারের ট্রান্সলেশন, প্রেসি, যেগুলো সমস্ত কিছুই করে যেতে হবে তোমায়, ঠিক আছে? তো আজকে অলরেডি আমরা প্রেসি 25টা করে দিয়েছি, তার সাথে 23 নম্বর ট্রান্সলেশনও কমপ্লিট হয়ে গেছে। আজ 24 নম্বর ট্রান্সলেশনটা তোমাদের করিয়ে দেবো। পুরো দেখো শুরু থেকে শেষ পর্যন্ত এবং নিজেরা নিজেদের মতো করে ট্রান্সলেশন অবশ্যই করো, ঠিক আছে? করে মেলাও কতটা কি ঠিক হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? যত বেশি মনে রাখবে, প্র্যাকটিস করবে, তত বেশি তোমাদের বেনিফিট হবে। আদারওয়াইজ কেউ মনে করো না যে আমার কপি চেক করে দিলে আমার বেশি লাভ হবে বা বেনিফিট হবে। যে যত বেশি প্র্যাকটিস করবে, যত বেশি মেলাবে, তোমার তত বেশি ইমপ্রুভমেন্ট আসবে, ঠিক আছে? কারণ তুমি তখনই বেশি সুন্দর লিখতে পারবে যত তুমি স্টক অফ ওয়ার্ডস তোমার যত বেশি হবে, তখন তুমি ভালো লিখতে পারবে। আর খুব বেশি বেশি করে না পড়লে কিন্তু সেটা সম্ভব নয়, ঠিক আছে? কারণ তোমাকে একটা টপিক লিখতে দেওয়া হলে তুমি বড় জোর সেখান থেকে একটা টপিককে 100 বার দিলে ওইটুকুই লিখবে। যদি তুমি বেশি না পড়ো, তাহলে তোমার মধ্যে যেটুকু আছে সেইটুকু দিয়েই লিখবে। কিন্তু যদি তুমি বেশি করে পড়ো তারপরে আবার লেখো, দেন তখন কি হবে, তুমি তোমার লেখাটা অটোমেটিক তুমি নিজেই বুঝতে পারবে যে তুমি লেখাটা কতটা তোমার ইমপ্রুভ হয়েছে। এর থেকে সহজ উপায় কিন্তু আর কিছু নেই, সেটা হচ্ছে তোমাকে বেশি বেশি করে পড়তে হবে আর লিখতে হবে। হ্যাঁ, তো চলো শুরু করি। দেখো কি বলেছে, পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্তর্গত দেবানন্দপুর গ্রামে 1876 খ্রিস্টাব্দে 15ই সেপ্টেম্বর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হয়। ঠিক আছে, তাহলে কি লিখবো? দেখো শুরু করছি 24 নম্বরেরটা। আচ্ছা, আগে এই ডেটটা দিতে হবে। অন সেপ্টেম্বর 15, কত সাল? 1876, তাই না? 1876 পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অন্তর্গত দেবানন্দপুর গ্রামে এত খ্রিস্টাব্দের 15ই সেপ্টেম্বর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্ম হয়, তাই না? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চট্টোপাধ্যায় was born in দেবানন্দপুর গ্রাম, তাই না? দেবানন্দপুর পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্তর্গত গ্রাম, তাই তো? লিখতে হবে আ ভিলেজ ইন দা হুগলি ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ফুল স্টপ। বোঝা গেল? পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্তর্গত দেবানন্দপুর গ্রাম 1876 খ্রিস্টাব্দের 15ই সেপ্টেম্বর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হয়। On September 15, 1876, Sharad Chattopadhyay was born in Devanandpur, a village in the Hooghly district of West Bengal. বোঝা গেল? ভাগলপুরে মাতুলালয়ে তাহার প্রথম জীবন অতিবাহিত হয়। ভাগলপুরের মাতুলালয়ে তাহার প্রথম জীবন অতিবাহিত হয়। তাহলে কি লিখবো? দেখো, he spent his early life at his maternal uncle's house in ভাগলপুর। ঠিক আছে, ফুল স্টপ। মায়ের মায়ের ঘরে তার কি হয়? মাতুলালয়ে তার প্রথম জীবন অতিবাহিত হয়। হলো?
টি.এন. জুবিলি কলেজিয়েট স্কুল হইতে দ্বিতীয় বিভাগে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হইয়া শরৎচন্দ্র স্থানীয় কলেজে ভর্তি হন। টি.এন. জুবিলি কলেজিয়েট স্কুল থেকে, তাই তো? কোথা থেকে? টি.এন. জুবিলি কলেজিয়েট স্কুল থেকে দ্বিতীয় বিভাগে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হইয়া শরৎচন্দ্র নিজ স্থানীয় কলেজে ভর্তি হন। আফটার পাসিং দ্য প্রবেশিকা পরীক্ষা, তাই তো? এন্ট্রান্স এক্সামিনেশন in the second division from টি.এন. জুবিলি কলেজিয়েট, তাই তো? টি.এন. জুবিলি কলেজিয়েট স্কুল, শরৎচন্দ্র স্থানীয় কলেজে ভর্তি হন। শরৎচন্দ্র enrolled in a local college ফুল স্টপ। হলো? তারপরে কি বলেছে দেখো, কিন্তু আর্থিক অসচ্ছলতাবশত তিনি বেশি দূর পড়িতে পারেন নাই। কিন্তু আর্থিক অসচ্ছলতাবশত তিনি বেশি দূর পড়িতে পারেন নাই। আচ্ছা, তাহলে কি লিখবো? However, due to কি হবে? Financial difficulties, he could not continue his studies and পড়িতে পড়িতে পাঠ সমস্ত করিতে বাধ্য হন, তাই তো? পাঠ সমাপ্ত করিতে বাধ্য হন। আচ্ছা, স্টাডিজ অ্যান্ড হ্যাড টু ডিসকন্টিনিউ his education. While pursuing the FA মানে ফার্স্ট আর্টস, ফার্স্ট আর্টস কোর্স, ফুল স্টপ। হলো? ইহার কয়েক বৎসর পরে শরৎচন্দ্র রেঙ্গুনে যাত্রা করেন এবং সেখানে অ্যাকাউন্টেন্ট জেনারেল অফিসে একটি কর্মে নিযুক্ত হন। তার মানে এবার এই লাইনটা লিখবো যে ইহার কয়েক বৎসর পরে শরৎচন্দ্র রেঙ্গুনে যাত্রা করেন এবং সেখানে অ্যাকাউন্টেন্ট জেনারেল অফিসে একটি কর্মে নিযুক্ত হন। আচ্ছা, তোমরা যারা ক্লার্কশিপ মেইনসের জন্য প্রিপারেশন করছো, তোমাদের কিন্তু এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের নোটস সলিউশন পুরো পিকে দে সরকারের দেওয়া রয়েছে। যদি মনে করো জয়েন করে যেতে পারো। সমস্ত কিছু কিন্তু তোমরা এরকম পিডিএফ আকারে পাবে এবং প্রিন্ট করে নিতে পারবে। হ্যাঁ, অলরেডি এই ব্যাচে দেখো এতজন স্টুডেন্টস হয়ে গেছে এবং তার সাথে সাথে এই গ্রুপটায় যত তাড়াতাড়ি পারো আর জয়েন করে যেও এবং এই নোটসগুলো তোমরা টোটাল পাবে পিডিএফ ফর্মে। হ্যাঁ, পিডিএফ ফর্মে আর টিল এক্সাম পর্যন্ত তোমরা এগুলো সমস্ত আপডেটস পাবে, মানে আপডেটেড নোটস কিন্তু এই মেন্স এক্সাম পর্যন্ত পাবে। রিসেন্ট টপিক যেগুলো ঘটনাগুলো ঘটবে সেগুলো রিপোর্টগুলো আমরা কিন্তু এখানে আপডেট করে দেবো। হ্যাঁ,
যদি মনে করো জয়েন করবে, অবশ্যই জয়েন করে যেও, তোমাদের জন্য খুব বেনিফিশিয়াল হবে কিন্তু এই কোর্সটা, মানে এই পিডিএফগুলো, এগুলো কোনো বইতে পাবে না। এত এত লেখা, এত প্রতিবেদন, এত রিপোর্ট, ঠিক আছে, এখনো অবধি কিন্তু কোনো বই দিতে পারবে না, অথবা তোমরা কোনো বই কিনলে সেখানে তো কোনো আপডেট পাবে না এক্সাম পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, তো চলো পরের লাইনটা দেখে নাও কি বলেছে। ইহার কয়েক বৎসর পরে শরৎচন্দ্র রেঙ্গুনে যাত্রা করেন, তাই না? তাহলে লিখি, a few years later, comma, he traveled to Rangoon and সেখানে অ্যাকাউন্টেন্টে জেনারেল অফিসে একটি কর্মে নিযুক্ত হন, and took up a job at the accountant general's office ফুল স্টপ। পরের লাইনটা কি বলেছে দেখো, কিছুদিন পরে ওই কার্যে ইস্তফা দিয়া ইনি স্বদেশে ফিরিয়া আসেন। সিম্পল লাইন, কিছুদিন পরে ওই কার্যে ইস্তফা দিয়া তিনি স্বদেশে ফিরিয়া আসেন। আফটার সাম টাইম হি রিজাইন্ড from the job and returned to his homeland. Full stop. হলো, রিটার্ন টু হিজ হোমল্যান্ড, স্বদেশে ফিরিয়ে আসেন। 14 বৎসর বয়সে সময় শরৎচন্দ্র উপন্যাস লিখিতে আরম্ভ করেন, ঠিক আছে। তাহলে কি লিখবো, অ্যাট দ্য এজ অফ 14, অ্যাট দ্য এজ অফ 14, কমা, শরৎচন্দ্র started writing novels. ফুল স্টপ। বোঝা গেল? পরের লাইনটা দেখো, তাহার কাশীনাথ নামক উপন্যাসখানি এই সময়ের রচনা। তাহার কাশীনাথ নামক উপন্যাসটি এই সময়ের রচনা। হিজ নভেল, যখন লিখবে নভেলের নাম এইভাবে লিখতে হবে, কাশীনাথ was written during this period. ফুল স্টপ। এইবার আমি দেখো তোমাদের কেন বললাম যে বেশি করে প্র্যাকটিস করতে হবে। বেশি করে যদি না প্র্যাকটিস করো তখন কিন্তু এই জিনিসগুলো বুঝতে পারবে না। কারণ এই দেখো, অ্যাট দ্য এজ অফ 14, তার যখন 14 বছর বয়স সেই সময়, তো সেই ক্ষেত্রে তুমি কিভাবে লাইনটা শুরু করবে, অ্যাট দ্য এজ অফ 14, দেখতে পাচ্ছ এইভাবে, হ্যাঁ, রিটার্ন টু হিজ হোমল্যান্ড,
এই জায়গাগুলো তখনই পারবে যখন তুমি এই জিনিসগুলো বারবার করে বেশি বেশি করে প্র্যাকটিস করবে। নিজের মতো প্রথমে লিখলে, লেখার পরে এখানে আমাদের প্রচুর নোটস আছে, নোটসের মধ্যে লেখার পরে এইবার অ্যান্সারের সঙ্গে তুমি মিলিয়ে দেখলে যে তোমার অ্যান্সারটা কতটা ঠিক হলো। আচ্ছা, এই জায়গাটাকে কিভাবে লেখা হয় সেইভাবে তুমি কিন্তু লিখতে পারো। এইভাবে দেখে দেখে তোমাকে নিজেরই কারেকশন নিজে করতে হবে, তাহলে গিয়ে কিন্তু কি হবে, ঠিক হবে। এমন নয় তুমি যে কোনো জায়গা থেকে এই যে এই নোটস করবে, এছাড়া বাইরের থেকে যে কোনো জায়গায় ট্রান্সলেশন নাও, বঙ্গানুবাদ নাও, যাই করো, তোমাকে কিন্তু এইভাবে বুঝে বুঝে লেখাগুলো করতে হবে যে কোথায় কিভাবে আমি জিনিসটাকে সাজাবো, বাংলা লেখার সঙ্গে ইংলিশ লেখা কিভাবে সাজানো হয়, কিভাবে করা হয়, ঠিক আছে? যদি এইভাবে প্র্যাকটিস করো তাহলেই একমাত্র তোমার কাছে সবকিছু সহজ মনে হবে এবং এখান থেকে ছাক্কা নম্বর কিন্তু তুমি পাবে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং যদি পারো তো এই নোটসগুলো নিয়ে নিও, তোমাদের জন্য কিন্তু অনেক বেশি বেনিফিশিয়াল হবে। আর কিন্তু বেশি সময় নেই, তোমাদের কিন্তু এইগুলোই বেশি বেশি করে বারবার করে র্যান্ডামলি নিয়ে নিয়ে প্যাসেজগুলো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।